বন্ধুরা, বাবলির রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো রিফাইন তেল দিচ্ছি। এখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, আমি রিফাইন তেলে করব। এখানে আমি 3টে ডিম নিয়েছি, ডিমটা আগে ভেজে নেব। দিয়ে দিলাম। ডিমটাকে আমি ভেজে নিয়েছি, তুলে দিলাম। এখানে আমি আর একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে আমি পটল আলুটা এভাবে কেটে রেখেছি, এটা দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবারে আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু রেড চিলি পাউডার। মিশিয়ে দিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। জলটা অনেকটা শুকিয়ে এসছে আর সেদ্ধটাও হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, সেদ্ধটাও হয়ে গেছে। এবারে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে দিই। আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে দিই, আর খানিকক্ষণ হবে। তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি, তো আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান অল্প রাখতে পারেন। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি রেসিপিটা নামিয়ে একটা বলে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে রেসিপিটা। এটা কিন্তু ভাত, রুটি সবের সঙ্গে যাবে, পরোটার সঙ্গে যাবে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিগুলো যদি ভালো লাগে আমার, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি।